ইয়েস ইয়েস, ইন্ডিয়া জিতে গেছে, ইয়াহু! কি হলো রে, রাত বিরাতে শিয়ালের মতো হুক্কা হুয়া করছিস কেন? বাবা, ভারত টি-20 বিশ্বকাপ জিতেছে, উফ কতদিন পর। সে কি জিতে গেল? জিতবে না ভেবে টিভিটা বন্ধ করে দিলাম, তারপরও জিতে গেল। সাবাস টিম ইন্ডিয়া। নে এবার পড়তে বস। এখন পড়বো? এইবার তো প্রাইজ দেবে, কাপ দেবে, এগুলো দেখবো না? হ্যাঁ, সব দেখ বসে বসে। শেষে মাঠে ঝাঁটটাও দিয়ে দিস। সামনে পরীক্ষা, আর শুধু খেলা, ফোন, ফেসবুক এসব নিয়েই পড়ে আছে। আচ্ছা আচ্ছা, আজকে দিনটা ছাড় দাও, কাল থেকে পড়বো। এই কালটা কবে আসবে শুনি? কাল পড়বো কাল পড়বো বলে বলে তো ওডিআই বিশ্বকাপ থেকে টি-20 বিশ্বকাপ এসে গেল। তোর কাল আর এলো না। বাবা, রাতের বেলা আবার এসব কেন? কাল সকালে শুনবো। স্কাউন্ড্রেল, সকাল 10টার আগে কখনো ঘুম থেকে উঠিস? লোকেরা যখন লাঞ্চ করে তখন তোর ব্রেকফাস্ট হয়। একেবারে ফাঁকিবাজ ছেলে। আমাদের টুবাইটা এমন নয়, পড়াশোনাটা খুব ভালোবাসে। বাবা, দাদা একটু সেকেলে, আমরা এখনকার জেনারেশন, সারাদিন বই নিয়ে বসে থাকতে লাগে না, আমরা স্টেজে মেকআপ দিই, পুরো বিরাট কোহলি। স্টেজে মেকআপ দিতে গিয়ে আবার দেখিস স্টেজটাই না ভেঙে ফেলিস। এই শুনছো, রাতের বেলায় আমার বুবুকে বকছো কেন? এই বুবাই, এত বাজি ফাটছে কেন রে? আমানের ছেলের বিয়ে নাকি আজকে? আরে না মা, ভারত 17 বছর পর আবার টি-20 বিশ্বকাপ জিতেছে, ওসব তুমি বুঝবে না। বুঝবো না মানে? ছোটবেলা থেকে বাসনপত্র ফেলে ছুঁড়ে এত কাপ ভেঙেছিস, কাপের মর্ম আমি ভালোই বুঝি। যেমন মা তেমন ছেলে। কথা হচ্ছে বিশ্বকাপ, আর উনি বলছেন চায়ের কাপ। সত্যি, তোমার আজকালতেই ও এমনটা হয়েছে। পড়াশোনা করে না, গান বাজনা করে না, সারাক্ষণ খালি মোবাইল, কম্পিউটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। তুমি সব বিষয়ে আমাকে কেন কথা শোনা বলো তো? ও কি শুধু আমার ছেলে, তোমার নয়? টুবাইটা আমার মতো হয়েছে, কিন্তু এই ছোটটা তোমার মতো হয়েছে। তোমার মতোই মাথা মোটা। কি? আমি মাথা মোটা? কাল থেকে বাড়িতে রান্না বান্না সব বন্ধ, বাপের বাড়ি চলে যাবো। উফ, তোমরা কি শুরু করলে বলো তো? একটু শান্তিতে প্রাইজ সিনেমাটা দেখতে দাও না। ওরা কাপ পাচ্ছে, টাকা পাচ্ছে, তুই কি পাচ্ছিস? শুধু অন্ন ধ্বংস করছিস আর বাড়ির জিনিসপত্র ভাঙছিস। আমি আবার কি ভাঙলাম? কি ভাঙলাম মানে? 2023 বিশ্বকাপের ফাইনালের পরে আমাদের ডাইনিং এর টিভিটার কি অবস্থা করেছিলিস, মনে নেই? ওসব থাক না, ওটা হিট অফ দ্য মোমেন্টে হয়ে গেছে। ডুবাইটা চাকরির জন্য কলকাতায় শিফট হওয়ার পর তুই যেন ধরাকে সরাগান করছিস। ব্রিটিশদের মতো একটার পর একটা দাদা জিনিসগুলোকে হাতিয়ে নিচ্ছিস। একদম এমনভাবে কথা শোনাবে না বলে দিলাম আমার বুবুকে। আমার ছোট্ট সোনা বুবু, একটু খেলা পাগল, কিন্তু মনটা ভালো, কত মানুষের উপকার করে। হ্যাঁ, সব তো করে আমার পকেট কেটে। সেদিন জামা কাপড় দাও গো বলে একজন ভিক্ষে চাইলো, আর কোথাও কিছু না পেয়ে আমার নতুন লুঙ্গিটা তাকে দিয়ে দিল। অফিস থেকে বৃষ্টিতে ভিজতে ভিজতে এসে জামা কাপড় ছেড়ে দেখি লুঙ্গিটা নেই। ও মা, তারপর তো বুদ্ধি করে তোমায় বললাম আমার সায়াটা পরে নাও। ওটা তো লুঙ্গিরই খুঁড়তো বোন নাকি? তোমাদের মা ছেলেকে নিয়ে আর পেরে উঠছি না। এবার তো যাও, শেষটুকু ভালো করে দেখতে দাও। ও মা, বুবু তুই কিছু খাবি না? না না, কি খাবে আবার? কাপ জিতে ওর বুক পেট সব ভরে গেছে। এখন শুধু জল খেয়ে শুয়ে পড়লেই হলো। খাবো না কখন বললাম? খেলা দেখলে পেট ভরে নাকি? তবে মন ভরে যায়। এই পেট ভরানোর জন্যই পড়াশোনা করতে হয়, কাজ খুঁজতে হয়। কবে থেকে পড়বি শুনি? আবার আবার শুরু করলে আর ভালো লাগে না, দূর। যা, খুব ঘুম পেয়েছিল বোধহয় গো, সেটা আমার ঘুমিয়ে পড়লো। ও ঘুমাক, খিদে পেলে উঠে খাবে এখন। আমাকে খেতে দিয়ে দাও, কাল সকালে আমার আবার অফিস আছে। সারাদিন মুখে মুখে করবো, তারপরেও কথা শুনবো। রাগ করে না সোনা আমার। আমার মনটা সোনা, আমার হাম্পি সোনা, আমার ময়না সোনা। তোমরা এখনো যাওনি? এখানে দাঁড়িয়ে রোমান্স করছো? ওই তো বুবু উঠে পড়েছে। উঠে যখন পড়েছিস, চল একসাথে সবাই মিলে খেতে খেতে রোহিতের কাপ নেওয়া দেখি। চলো চলো, রিমোটটা কই? খবরদার বুবাই, ওই রিমোটে আর তুই হাত দিবি না। অনেক কষ্ট করে সারিয়েছি টিভিটা, আবার ভাঙবি নাকি? সারাদিন শুধু খেলা, ফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ নিয়ে পড়ে আছে। পড়াশোনার নামগন্ধ নেই। আবার আবার শুরু করলে, ধুর, টিভিটা আবার ভেঙে দেবো। এই না না, খবরদার খবরদার, একদম হাত দিবি না বলে দিচ্ছি। না না না, গেল গেল গো, আমার টিভিটা শেষ করে দিল। যা যা।